আপনি একটা জিনিস ভাবেন, ধরেন আপনি বিয়ে করেছেন, করে দুইটা বউ, এক বউকে নিয়ে আপনি আনন্দে ফুর্তিতে আছেন, আরেক বউয়ের কোনো খবর রাখেন নাই, তার গর্ভে একটা সন্তান হয়েছে। আপনি যদি এখন 10-12 বছর দুই একবার গেছেন তাদের কাছে, গিয়ে যদি বলেন 12 বছর বয়সে তোমার সন্তানকে দাও আমি কুরবানি করি, ওই বউ কি বলবে? ওই 12 বছর কইছিলেন, খেয়েছিলাম না না খেয়েছিলাম তোমার দেখার কোনো খবর নাই, আর 12 বছর পর এসে যে বলেছো বাচ্চা তুমি কুরবানি করবে, এত সোজা নাকি? অসম্ভব হবে না। হাজার আলাইহিস সালাম এই কথা বলেন নাই, সন্তান এই কথা বলেন। এগুলো মিথ্যা কথা যে সন্তানকে গোসল করে দাওয়াত খেতে নিয়ে যাবে, এগুলো বাংলাদেশের হুজুররা বানিয়ে বানিয়ে বলেছে যে তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাবো চলো, এগুলো মিথ্যা কথা। দাওয়াত খেতে কেন নিয়ে যাবে? ওকে তো সরাসরি বলছে যে আমি তোমাকে দেখলাম যে স্বপ্নে জবাই করছি। তখন সন্তান ডাক দিয়ে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন এটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। কারণ ধৈর্যের পরীক্ষা আমি একাই দেই নাই, পূর্ববর্তীতে অনেকেই ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আপনি তাদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন 3 দিন দেখেছিলেন, এই কথা ঠিক। 3 দিন আবার 300 উট কুরবানি করেছিলেন, এই কথা ঠিক নয়। প্রথম দিন 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে তিনি স্বপ্ন দেখেছিলেন, এই জন্য একে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। 9 তারিখে তিনি আবার একই স্বপ্ন দেখেন জিলহজ মাসের, এই জন্য একে বলা হয় ইয়াউমে আরাফা, নিশ্চিত হওয়ার দিন। আর 10 তারিখে তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, এই জন্য 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহর, জবেহ করার দিন, নহর করার দিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে এই কথা বললেন, বলে তিনি নিয়ে যাচ্ছেন, সংক্ষেপে বলছি, এবং যাওয়ার সময় শয়তান কয়েকবার তাদেরকে বিরক্ত করলে তিনি এক একবার 7টা করে পাথর নিক্ষেপ করেছিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানের মধ্যে রেখে দিয়েছেন, এ কথা ঠিক। এরপরে তিনি সন্তানকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহ কোরআনে 103 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত সূরা সাফফাত, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, এবারে দুইজনেই আত্মসমর্পণ করলো। ইব্রাহিমও জবেহ করার জন্য আল্লাহর দিকে আত্মসমর্পণ করলো যে আমি জবেহ করব, ইসমাইলও বলছে আমি জবেহ হওয়ার জন্য আত্মসমর্পণ করলাম, আমিও জবেহ হব। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, দুইজনেই আত্মসমর্পণ করলো যে জবেহ করব আর জবেহ হব। এবং আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং আল্লাহ বলছেন তাকে জবেহ করার জন্য ফেললো, এই দিককে বলা হয় ওয়াতাল্লাহু লিল জাবিন, এই কপাল, আপনার কপাল থেকে এই চিবুক জবেহ করার জন্য এক কাত করে ফেললেন। কথা কি আমরা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন তাকে জবেহ করার জন্য কাত করে ফেললেন। এরপর ছুরি দিয়ে বারবার খোঁচাখুচি করলেন, গলা কাটে না, গলা কাটেই না। তারপর আবার ধার দিয়ে নিয়ে আসলেন, আবার গলা কাটার চেষ্টা করলেন, কাটেই না। রাগ করে তিনি ছুরিটা ফেলে দিলেন, পাথরের উপরে পড়ে পাথর 2 খণ্ড হয়ে গেল। কথা শুনেছেন না শোনেন নাই? মিথ্যা কথা, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা। আল্লাহ বলছেন দুইজন আত্মসমর্পণ করলো জবেহ হওয়ার জন্য, জবেহ করার জন্য। খেয়াল করুন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জবেহ করার জন্য শুধু ফেলেছে, জবাই কি করেছে? খোঁচাখুচি কি করেছে? আল্লাহ বলছে শুধু ফেলেছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন 104 নম্বর আয়াত সূরা সাফফাত, আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। জবেহ করেন নাই, ছুরি চালান নাই, খোঁচাখুচি হয় নাই, পাথরও কাটে নাই। এগুলো বাংলাদেশের হুজুররা ঝালমুড়ির মতো ঝাল লবণ দিয়ে মশলা দিয়ে আপনাদেরকে আমাকে শুনিয়ে দিয়েছে, মানে শুনতে মজা লাগে। আরে বাপরে বাপ, কলা কাটলো না পাথর কেটে গেল, এতই সোজা। পৃথিবীতে এমন কোন ধারালো ছুরি আছে যেটাতে পাথর কেটে দেবে? যতই দূর থেকে আপনি ছুঁড়ে মারেন, 10 তলা থেকেই আপনি উপর থেকে ফেলে দেন। এই একটা কথা বানালেও তো তার একটা মানতে হবে, একটা শাস্তি হবে। মিথ্যা কথা। আল্লাহ বলছেন শুধু জবেহ করার জন্য ফেললো। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। এরপর 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটা ফিদিয়া দিলাম, আমি ইসমাইলের পরিবর্তে একটা প্রাণী দিলাম জবেহর জন্য। জিবহিন আযীম, এই প্রাণীটা হচ্ছে মহান এক প্রাণী দিলাম, যেটাকে তাফসিরে মেষ বলা হয়েছে, সাদা সুন্দর শিংওয়ালা বিশিষ্ট মেষ বলা হয়েছে। যাক, সেটাকে কোরবানি করা হলো। এরপর আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আমি পরবর্তীদের জন্য বিধান করে দিলাম, নিদর্শন হিসেবে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। এই হচ্ছে কোরবানির ইতিহাস। এবং আল্লাহর নবীও বলেছেন এইটা আমরা যে কোরবানিটা পালন করি এটা ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত আমাদের উপরে। সংক্ষেপে আরেকটা কথা এখানে বলে নেই, কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ বলছেন সূরা হজ
22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন শোনো, কুরবানির লক্ষ্য উদ্দেশ্য শুনে নাও। আল্লাহ বলছেন তোমাদের কুরবানির রক্ত মাংস আমার কাছে আসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসে তোমাদের তাকওয়া। কে কতটুকু তাকওয়া এই পশু জবের মাধ্যমে আমাকে দেখাতে পেরেছো, কে হালাল টাকা দিয়ে এই কুরবানিটা কিনেছো, কে আমার উদ্দেশ্যেই কুরবানিটা করেছো, আমি শুধু এগুলো দেখব যে আমার জন্য যত বেশি খালেস নিয়তে ইখলাসের সঙ্গে যত বেশি আমাকে খুশি করার জন্য করবে, আমি ওই হাবিলের কুরবানির মতো তারটা কবুল করে নেব। যে কোনো ইবাদতের ব্যাপারে আপনি খেয়াল রাখবেন যেন আপনার ইখলাসটা ঠিক থাকে, ওটা যেন আল্লাহর জন্য হয়। কারণ সূরা বাইয়ানা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন তাদেরকে এছাড়া আর কোনো আদেশ করা হয় নাই, এবং তাদেরকে এ ব্যাপারে এটার এমনও অর্থ করা যেতে পারে যে তাদেরকে শুধু এ ব্যাপারেই আদেশ করা হয়েছে, তারা যখন আল্লাহর ইবাদত করবে তখন এইটা যেন আল্লাহর জন্য, এই দিনটা যেন আল্লাহর জন্য খাস করে নেয়, আর যেন কাউকের মধ্যে শরিক না রাখে। আপনি আমি কুরবানি দেওয়ার সময় অনেক প্রতিযোগিতা করি। বাংলাদেশে যত কুরবানি হয়, কুরবানির চাইতে প্রতিযোগিতা বেশি হয়। বাংলাদেশে দেখেন না, বাজারে মহিষ তুলছে, একটা মহিষ আমি দেখলাম অনলাইনে খুব ঘুরতেছে, ডোনাল্ড ট্রাম্প নাম দিছে, সাদা একটা মহিষের নাম। আরেকটা এই ডোনাল্ড ট্রাম্প নাম দেওয়া দেখে বাংলাদেশ তো আরেকজন আরেকটা মহিষের নাম বের করে দিছে, ওই নেতানিয়াহু নাম দিছে। আরেকজন আবার এখন ইদানিং আরেকটা নাম মোদি নাম দিছে, নারায়ণগঞ্জের কোনো একজন খামারি, তার একটা মহিষ আছে, এর নাম আবার মোদি দিছে। এগুলোও ভাইরাল হচ্ছে। এগুলো আসলে কি আল্লাহ ভালো জানে। মানে এখন এই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে খুব ভাইরাল। একে এখন দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় যে হারামখোর, যার কোটি কোটি টাকা আছে, স্টক বিজনেস করেছে, লোকজনকে কষ্ট দিয়ে হারামভাবে, যে মানে একেবারে উঁচু লেভেলের হারামখোর, সে ওইটাকে দেখবেন 20 লাখ টাকা দিয়ে কিনে এনে বা 30 লাখ টাকা দিয়ে কিনে এনে সে ওইটাকে কোরবানি করবে। আল্লাহ নেবে না। 5314 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলছেন, নিশ্চয় আল্লাহ বান্দার চেহারা সুরত, উপরের অংশ বিশেষ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয় আল্লাহ বান্দার অন্তর এবং আমল দেখে। মানুষের জন্য কোনো ইবাদত করলে পরকালে আল্লাহ তার কাছ থেকে উজরত নেওয়ার জন্য আপনাকে প্রেসার দিবে, যাও অমুককে দেখানোর জন্য এই কাজ করেছো, যাও সে কিছু দেয় কিনা নিয়ে এসো, যাও তার কাছ থেকে প্রতিদান নাও, আমার কাছে প্রতিদান তুমি তালাশ করো না। এবং মানুষদের জন্য যদি আপনি কোনো কাজ করেন, এটা শিরক হিসেবে অন্তর্ভুক্ত হবে। 5333 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার। তোমাদের উপরে আমার বড় ভয় হয় ছোট শিরক নিয়ে, তোমাদের উপরে আমার বড় ভয় হয় ছোট শিরক নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগার। আল্লাহ নবী আপনি আমাদের যে ছোট শিরক নিয়ে ভয় করেন, এই ছোট শিরকটা কোনটা? আল্লাহ নবী বললেন, আর রিয়া, এটা হচ্ছে লোক দেখানো আমল, এটা হচ্ছে তোমাদের ছোট শিরক। কোনো ইবাদতে যদি শিরক অন্তর্ভুক্ত হয়, আল্লাহ সেই ইবাদত নেবে যে না, তারও দলিল আছে। আপনার 3335 নম্বর হাদিস বলেন মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যখন ইবাদত আমল করে এবং তার সঙ্গে শিরিক করে, মানুষকে অন্তর্ভুক্ত করে লোককে দেখানোর জন্য, অথবা এক কথায় শিরিক করে, কোনো আমল করছে এবং শিরিক করছে, আমল করছে এবং শিরিক করছে, এই দুইটা যদি একসাথে হয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে বর্জন করি এবং তার শিরককে বর্জন করি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কিন্তু বলেন নাই, আল্লাহ বলে যে আমি তাকে বর্জন করি, তার আমল বর্জন করি, আল্লাহ এই কথা বলেন না। বরং আল্লাহ বলেন, আমি তাকে বর্জন করি, তার শিরিককে বর্জন করি। তার মানে কোনো ব্যক্তি শিরিক করলে, শিরিকের সাথে আমল করলে, ওই আমল হিসেবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, গ্রান্টেড হয় না, ওইটা শিরিক হিসেবে শুধু আল্লাহর কাছে গ্রান্টেড হয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, আমি ওকে ত্যাগ করি, ওর শিরিককে ত্যাগ করি, কোনো দাম নাই। শুধু তাই নয়, আরেকটি হাদিস বলে সামনে চলে যাই, 5335 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো। ও কয়েকজন সাহাবী তারা বসে দাজ্জাল নিয়ে আলোচনা করছে। তো আল্লাহ নবী যাওয়ার সময় বলছে, তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়ানক কিছু বলে দেবো না? আল্লাহ নবীকে বলা হলো, সাহাবীরা বললেন, আল্লাহ নবী বলেন। তো আল্লাহ নবী বললেন, আশিরকুল খাফি, গোপন শিরক, লুকানো শিরক, এটা হচ্ছে দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর।
কারণ আপনি যে লোক দেখানোর জন্য কোনো আমল করলেন, এর জন্য আপনি কোনোদিন তওবা করবেন বলে মনে হয় না। আপনি একদিন শ্বশুরের বাড়িতে গেছেন, বেনামাজি মানুষ, শ্বশুর বাড়িতে এসেছি, নামাজ না পড়লে হয়। একদিন নামাজ পড়েছেন শ্বশুরকে দেখানোর জন্য, ইবাদত হয়েছে না শিরক হয়েছে? ছোট রিয়া হয়েছে। তো আপনি এই কাজ করে ভাবছেন হোক শ্বশুরকে দেখানোর জন্য করি, আর যে কারণেই করি, নামাজ তো পড়ছি, আবার নামাজ পড়ার জন্য তওবা করা লাগবে? নামাজ পড়ার জন্য তওবা করতে হবে না। তুমি যে রিয়া করেছো, মানুষকে দেখিয়েছো, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা আর সে কোনোদিন চাইবে? বলেন চাইবে? যে ওই ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করবে, আবার এগুলো অনলাইনে গেলে মুশকিল, মানে ডোনাল্ড ট্রাম্প নামক মহিষকে কুরবানি করবে, একেবারে আমেরিকা থেকে খবর চলে আসবে যে এই খতিব একেবারে ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করতে বলেছে। ওই ডোনাল্ড ট্রাম্প নামক মহিষকে যে কুরবানি করবে, তার অবশ্যই লৌকিকতা আছেই, তা না হলে সে ওই প্রাণী কখনো কিনতো না। তো এখন বলেন, সে ওই কুরবানি দিয়ে লোক দেখিয়ে সে কি তওবা করবে? বলে আমি তো কুরবানি করেছি, আমি তওবা করবো কেন? তো এই জন্য আল্লাহ নবী বলছে, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর যদি কিছু থাকে তা হচ্ছে গোপন শিরক, রিয়া। এটা মানুষ করে, কিন্তু এই জন্য আল্লাহর কাছে কোনোদিন অনুতপ্ত হয় না। তাহলে আল্লাহর জন্য আমরা কুরবানি করবো, বলেন ইনশাআল্লাহ। শুধু কুরবানি নয়, সব ইবাদত আমরা আল্লাহর জন্য করবো, বলেন ইনশাআল্লাহ। আমি হুজুর মানুষ, জ্ঞান অর্জন করেছি, দুই এক লাইন যাই করেছি, যদি এখানে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, তো আমার ঠিকানা একেবারে জাহান্নাম, কোনো কথা ছাড়া ডাইরেক্ট। 253 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি, আল্লাহ নবী বলছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নারুন নার। আল্লাহর নবী বলছে, শোনো, যদি কোনো তোমরা জ্ঞান এই জন্য শিখো না যে তোমরা আলেমদের সঙ্গে বাহাদুরি করবে, বাহাস করবে, এই জন্য জ্ঞান শিখো না। মূর্খদের উপরে গিয়ে তুমি বুঝাবে যে তোমার জ্ঞান আছে, এই জন্য তুমি জ্ঞান অর্জন করো না। ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস, মেম্বার থেকে ভালো খুতবা দিতে পারো, লোকে বলবে, মাহফিল থেকে ভালো খুতবা দিতে পারো, বক্তব্য দিতে পারো, লোকে বলবে, এই নিয়তে তোমরা জ্ঞান অর্জন করো না। যদি করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফান্নারুন নার, ওই ব্যক্তির জন্য শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। বলেন নাউযুবিল্লাহ। কুরবানি সহ যাবতীয় ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হোক। আল্লাহ এর রক্ত মাংস কিছু চায় না, নেয় না, শুধু